আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট তৈরি করা একটি সহজ উপায় যার মাধ্যমে আপনি একাধিক মানুষকে একসাথে মেসেজ পাঠাতে পারেন। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে সহজে ব্রডকাস্ট তৈরি করে আপনার যোগাযোগ আরও দ্রুত ও কার্যকরী করবেন। ব্রডকাস্ট তৈরি করার জন্য হোয়াটসঅ্যাপে ক্লিক করুন। হোয়াটসঅ্যাপটি ওপেন হওয়ার পর ইনবক্সটি ঠিক এরকম দেখতে পাবেন। উপরের দিকে খেয়াল করুন 3 ডট, সেই অপশনে ক্লিক করুন। আবার একটি পপআপ চলে আসলো নিউ ব্রডকাস্ট, এই অপশনে ক্লিক করুন। উপরের দিকে খেয়াল করুন নিউ ব্রডকাস্ট 0 of 256 অর্থাৎ 256 জনকে নিয়ে একটি ব্রডকাস্ট তৈরি করতে পারেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপে থাকা সকল কন্ট্যাক্ট নাম্বারগুলো এখানে দেখতে পাবেন। এইখান থেকে যাদেরকে নিয়ে আপনি ব্রডকাস্ট তৈরি করবেন সেই সকল ব্যক্তিদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য সেই সকল ব্যক্তির উপরে ক্লিক করুন, অর্থাৎ সেই সকল নামের উপরে ক্লিক করার পর সেটা অলরেডি সিলেক্ট হয়ে যাবে। উপরের দিকে দেখতে পাচ্ছেন সেখানে শো করছে। এরকম করে আপনি 256 জনকে আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর নিচের দিকে খেয়াল করুন ক্রিয়েট অপশন, ক্রিয়েটে ক্লিক করুন। অলরেডি আপনার ব্রডকাস্ট লিস্ট তৈরি করা হয়ে গেল। ক্রিয়েট হওয়ার পর এখান থেকে আমরা সেখানে মেসেজ পাঠাতে পারি। যখন মেসেজ পাঠাবো তখন সবাই সেই মেসেজটা পেয়ে যাবে। আর উপরের দিকে খেয়াল করুন 3 ডট, আমরা যদি সেটা আবার এডিট করতে পারি, ডিলিট করতে পারি। সেটা কিভাবে করব সেটা করার জন্য এখান থেকে 3 ডটে ক্লিক করুন। এরকম একটি পপআপ চলে আসবে। এখানে উপরের দিকে খেয়াল করুন ব্রডকাস্ট লিস্ট ইনফো, এই অপশনে ক্লিক করুন। ঠিক এইরকম দেখতে পাবেন। আমরা একটি ব্রডকাস্ট লিস্টের নাম দিব। এখানে দেখতে পাচ্ছেন আনটাইটেল লিস্ট। আমরা এখান থেকে একটি নাম দিব। নাম দেওয়ার জন্য এই 3 ডটে আবারও ক্লিক করুন। তারপর এরকম একটি পপআপ চলে আসলো চেঞ্জ ব্রডকাস্ট লিস্ট নেম, এই অপশনে ক্লিক করলাম। তারপর একটি বক্স চলে আসলো। এখানে আমরা একটি নাম দিয়ে দিচ্ছি, ফ্রেন্ড দিলাম। তারপরে নিচের দিকে খেয়াল করুন ওকে, ওকেতে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন ব্রডকাস্ট লিস্টে আমার ফ্রেন্ড নামে এখানে রয়েছে। তারপরে নিচের দিকে খেয়াল করুন এডিট অপশন, এই অপশনে ক্লিক করার পর আমরা সেখান থেকে কাউকে বাদ দিতে পারি এবং কাউকে অ্যাড করতে পারি। সেটা করার জন্য এডিট অপশনে ক্লিক করলাম। আবারও পেজটি ঠিক এইভাবে ওপেন হবে। দেখতে পাচ্ছেন আমরা যদি কাউকে বাদ দিতে চাই তাহলে এখান থেকে সেটা বাদ দিয়ে দিলাম। আবার যদি কাউকে অ্যাড করতে চাই তাহলে এখান থেকে আমরা সেটা অ্যাড করে নিতে পারি। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। এখন ওকেতে অর্থাৎ ডান অপশনে ক্লিক করলাম, সেটা আবার ডান হয়ে গেল। আবার যদি এখান থেকে কাউকে আমরা ডিলিট করতে চাই তাহলে ডিলিট অপশন, ডিলিট ব্রডকাস্ট লিস্ট, এই অপশনে ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।